আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাতে যাচ্ছি যেখানে আজানের সুরে হৃদয় কেঁপে ওঠে আর মোনাজাতের শব্দে মুছে যায় শহরের সমস্ত ক্লান্তি। আর সেই জায়গাটি হলো গাউসুল আজম জামে মসজিদ, যা রাজধানী ঢাকা শহরের মহাখালীতে অবস্থিত। মসজিদটি সরকারি তিতুমির কলেজের কাছাকাছি আমতলী গুলশান সড়কে অবস্থিত। 1989 সালে গড়ে ওঠা এই মসজিদটি সময়ের সঙ্গে সঙ্গে শুধু নামাজের জায়গা নয়, হয়ে উঠেছে মানুষের এক আধ্যাত্মিক আশ্রয়। লাল ইটের স্থাপত্য, উঁচু মিনার আর চারপাশের মনোরম পরিবেশ হয়ে উঠেছে এক প্রশান্তির ছায়া, যা এই শহরের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ভিতরে ঢুকলেই শুরুতেই আপনার চোখে পড়বে দারুণ সব চকচকে লাইট, ফ্যান আর এসি, যেন বাইরে থাকা ব্যস্ত ঢাকা এখানে এসে থেমে গেছে। 1980-র দশকে ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের সহযোগিতায় এবং বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের পৈতৃক সম্পত্তি ওয়াকফ এসেস্টের অর্থায়নে নির্মিত হয় এই মসজিদটি। এই মসজিদটির জন্য তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ 8.5 একর জমি বরাদ্দ দেন। এটি বাংলাদেশের জনগণের প্রতি তৎকালীন ইরাক সরকারের শুভেচ্ছা এবং ভালোবাসার নিদর্শন বটে, যেখানে প্রতিদিন শত শত মানুষ এসে নামাজ আদায় করেন এবং সেজদায় লুটিয়ে পড়েন। কেউ বা নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য খোদার দরবারে মোনাজাত করেন। এছাড়া কেউ কেউ কিছু সময়ের জন্য নিজের সাথে থাকার জন্য এই মসজিদে এসে বসে থাকেন বা বিশ্রাম নেন। বাগদাদের হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন একটি মসজিদের অনুকরণে এই মসজিদের আধুনিক স্থাপত্য শৈলী নির্মিত হয়। এখানে একসাথে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটিতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করতে পারেন। কখনো সময় সুযোগ হলে এই মসজিদটিতে এসে একবার নামাজ পড়ে যায়েন। কথা দিচ্ছি, মন মাইন্ড দুটোই ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ।